এটা চালিয়ে রাখলে কেউ এলো কেউ এলো না ওটা দেখে লাভ নাই। আজকে আমি আসতে পারিনি, কালকে আমি ঢুকলাম, এখানে এলে বিভিন্ন আলোচনাগুলো শোনা যায়, কথাবার্তা, কারো কিছু জানা থাকলে এখানে উনি পেশ করেন, যারা জানেননি এখান থেকে জানতে পারেন, বা কোনো নোটিফিকেশন এলে বা নতুন কিছু আপডেট এলে সেগুলা আপনি এখানে বিশ্লেষণ করেন, আমরা সবাই জানতে পারি। যে কারণে আমরা এখানে উপস্থিত হই। এখানে আহ, খারাপ ভাষা বা গালাগালি করা বা কোনো খারাপ মন্তব্য নিয়ে আমরা এখানে আসবো না, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা আসবো, শান্ত মেজাজে থাকবো, কারো কিছু বলার থাকলে ভদ্র ভাষায় ভদ্রভাবে আমরা এখানে বলবো। কাউকে দোষ দিয়ে বা সেলিম বাবুকে গালাগালি করে বা গ্রুপে গালাগালি করে লাভ হবে কিছু, কি বলুন? কিছু লাভ নাই, বরং এটা কি হবে, গ্রুপটা বা চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে আমাদের কি লাভ হবে? কিছুই লাভ হবে না, বরং কিছু যে আমরা আপডেট বা কিছু নোটিফিকেশন সম্বন্ধে আমরা জানতে পারতাম, সেটা আর আমরা জানতে পারলাম নি, অন্ধকারের মধ্যে রয়ে গেলাম। তো স্যার তো সবকিছুই বলে গেলেন যে কোম্পানির উদ্দেশ্য যে ভালো, তা কিন্তু নয়। উনি অ্যাক্টিভেশনের কথা বললেন, 60 দিয়ে অ্যাক্টিভেশন করবেন, আবার 10 ডিপোজিট করবেন, গেল 70, পাবেন কত? 20, রয়ে গেল 50। আবার নতুন কিছু ছলনা করবেনই, তার কোনো মানে নাই। কিছুদিন পরে দেখা যাবে যেটা 10 দিয়ে আমাদেরকে 20 তুলতে বলছে, দেখা যাবে আরো কিছু বেশি দিতে বলছে, তারপরে আবার কিছু দিতে বলছে। এইভাবে দিতে 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 একটা সময় হয়তো এমনই মানে পর্যায়ে আসবে যে অনেকটাই দিতে হবে, বিভিন্ন রকম ভয় দেখানো বলুন বা বিভিন্ন রকম ট্রেন্ডিং দিবে, এটা না করলে আপনাদের এই হবে, এটা না করলে এই হবে। সত্যি সত্যি হতেও পারে, আর নাও হতে পারে। আমাদের অনেক কিছু, তাই একটা গ্রুপে আলোচনা হয়েছিল, আমার পার ডে এখন আসে প্রায় 400 ইউএসডিটি এখানে রিজার্ভেশনে। আপনি বলুন, 400 আসা মানে পার ডে কত? আমার কি লাভ হচ্ছে কিছু, কি? তাই একটা গ্রুপে বলছিলাম, জিজ্ঞাসা করছিলেন আপনার পার ডে আসে কত। আমি বললাম যে এইরকম। বলে তাহলে আপনি তো কোটিপতি। আমি, হ্যাঁ, কোটিপতি। ওই সংখ্যা দেখে লাভ নেই কিছু। আমি ওখান থেকে যদি কিছু, যদি $50 তুলতে পারতাম, সেটা আমার জীবনে কাজে লাগবে। আমার ওই $400 পার ডে দেখে লাভটা কি হবে স্যার? কিছুই লাভ হবে কি? কিছুই তো লাভে নাই, কোনো কাজেই তো লাগেনি। তবু রিজার্ভেশন করে যাচ্ছি, কি করবো আর? পরে যদি কিছু সুরাহা পাওয়া যায়, $10 আমিও ডিপোজিট করিনি, আর ইচ্ছা লাগেনি করতে। 10 করলে 20 পাবো, 1000 ডিপোজিট করলে 2000 পাবো। কত লাখ লাখ পড়ে আছে, তার কোনো ঠিক আছে এখানে? কোনো ঠিক নেই। তো করেও যে কতটা লাভ হবে, আমার তো মনে হয়নি যে লাভ হবে বলে। তো এবারে স্যাররা আছেন, আপডেট গুলো আসছে, আপনারা বলছেন, শুনছি। যদি মন চায় হয়তো 10 ডিপোজিট করতে পারি, সেটা দেখছি, দেখা যাক কি হয়, অপেক্ষা করছি। তো স্যার সেলিম বাবুকে আমার একটু কোশ্চেন ছিল, যে কোশ্চেনটা হচ্ছে যে $10 যে ডিপোজিট করতে হচ্ছে, ওটা কি সে আগের মতো ওই নোভা এনএফটির অ্যাসেটে যে যে অ্যাড্রেসটা পাওয়া যায় ডিপ 20 থেকে ডিপোজিট করব, না অন্য কোনো ভাবে ডিপোজিট করা হয়? সেটা আমার জানা নাই কিন্তু, আর আমি অত মাথাও ঘামাইনি, ডিটেলস জানতেও হ্যালো। চাইনি। যে জেনে রাখি, যদি ডিপোজিট করি বা যারা এখানে আছেন ওনাদেরও যদি কাজে লাগে, স্যার, ওনারও জেনে যাবেন। হ্যাঁ স্যার, বলুন স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি হয়তো শুনেননি, আমি যখন তো বক্তব্য রাখছিলাম বলে গেছি। না, আমি ওই ছিলাম নি ডিপোজিটটা স্যার, আমি আপনাকে ছিলাম নি। ওই ওই হ্যাঁ। ওই ডিপোজিটটা আপনাকে, আপনি যে আপনার আইডিতে নিজস্ব যে ওয়ালেট যোগ করেছেন, অর্থাৎ বাইনাস, ট্রাস্ট ওয়ালেট বা যেটা যোগ করেছেন, সেই হুম হুম হুম। ওয়ালেট নিয়ে যেতে হবে, সেইখান থেকে আপনাকে ডিপোজিট করতে হবে আইডির অ্যাড্রেস নিয়ে, আইডির যে ডিপ 20 অ্যাড্রেস আছে সেটাই। বোঝা গেল? আহ, অবশ্যই আগেরই মতোই আপনি আর কি, একই সিস্টেম। হ্যাঁ। আপনি আপনি কি যোগ করেন না? ধরুন আপনি ডিপোজিট $60 করতে গেলে কি হয়, আপনার হয়তো আপনি আমাকে টাকা পাঠিয়ে দিলেন, আমি আমার বাইনাস থেকে ডাইরেক্ট ঢুকিয়ে দিতে পারি। এক্ষেত্রে কিন্তু আমি ঢুকালে হবে না, আমার বাইনাস থেকে। আপনার যদি বাইনাস যোগ করা থাকে, আপনার কি অ্যাড করা আছে বলুন, আমি বলে দিচ্ছি। আমার আমার ট্রাস্ট ওয়ালেট আছে। আপনার আসলে তার মানে আপনি যদি কিনেও ঢুকান, ডিপোজিট করেন, তাহলে আমাকে টাকা পাঠালেন, আমি হয়তো কিনে আপনার ট্রাস্ট ওয়ালেটে দেবো, আপনি আপনার আচ্ছা। ট্রাস্ট ওয়ালেট থেকে ওখানে ডিপোজিট করবেন। এবারে ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, বা হ্যাঁ অন্য হ্যাঁ হ্যাঁ, কাউকে বুঝে দিলেন, গেছি।
অমিত হ্যাঁ, স্যার ডলারটা থেকে আপনার ট্রাস্ট ওয়ালেটে দিয়ে দিবে, আপনি এবার আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে ওই অ্যাড্রেসে ডিপোজিট করবেন, মানে আপনার যে আইডি আছে আইডি 20 অ্যাড্রেসে। এবারে ক্লিয়ার স্যার? একদম ক্লিয়ার। যে অ্যাড্রেসটা আমার কানেক্ট করা আছে, হ্যাঁ, বা হ্যাঁ, যে ইয়েস ইয়েস ওয়ালেটটা আমার ইয়েস কানেক্ট করা আছে সেটা দিয়েই করতে হবে। ইয়েস ইয়েস, ঠিক ওইটাই ওইটাই। ঠিক আছে, জেনে গেলাম। যদি করি দেখবো $10 মন যদি চাই। ঠিক আছে স্যার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা উপস্থিত হওয়ার জন্য। যথাযোগ্য প্রত্যেকটা সম্মান জানিয়ে স্যার রাখছি। বিশেষ কিছু বলারও নাই, মন মেজাজ খারাপ, ভালো নাই। আপনারা আছেন, কিছু বক্তব্য থাকলে আপনারা বলুন, শুনি। আছি লাইনে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি একটু সুশান্ত স্যারকে ডেকে নিচ্ছি। সুশান্ত স্যার, থ্যাংক ইউ স্যার। প্লিজ কন্টিনিউ ভালো স্যার। আছেন? হ্যাঁ, ভালো আছি স্যার। আসুন, আপনার মূল্যবান অভিজ্ঞতা কমিউনিটির উদ্দেশ্যে শেয়ার করুন। হ্যাঁ, স্যার, আমি আপনার কথায় আমি পূর্ণ সমর্থন করি যে কেউ ডিপোজিট করবেন না। আর যেটা বলছেন যাদের সমর্থন আছে তারা করতে পারেন, আমি তাদের ক্ষেত্রেও বলবো তারাও করবেন না, আমার এটুকুই রিকোয়েস্ট। কেননা এটা করলে কি হবে, ওই কোম্পানি আমাদের আটকারা পেয়ে যাবে। কোম্পানি আমাদের যে কোনোভাবে আমাদের পকেট মারির মতো অপদস্থ করে দেবে। একটা পকেট মার যখন বাজারে ধরা পড়ে তখন তাকে যে সে ঘা গুঁতো মারে। তা এই কোম্পানি আমাদের ওরকম ভাবে মারতেই থাকবে। সেই জন্য টোটালি কোনো কমিউনিটি কোম্পানির কাছে কোনো মেসেজ করা যাবে না এবং কোনো কিছু শোনা যাবে না। কোম্পানি আমাদের, আপনি যেটা বলেছেন ওটা ঠিক বলেছেন, আইডি রিজেক্ট করে দেবে। আমাদের এই এই অপদস্থ হওয়ার থেকে রিজেক্ট করে দেওয়া অনেক বেটার। কারণ এতে মানুষের মানসিকতা নষ্ট হচ্ছে, মানুষের শারীরিক ক্ষতি হচ্ছে, টেনশনে প্রচুর মানুষের ক্ষতি হয়। ওই জন্য স্যার আমি আপনার কথায় একমত, এবং যাদের সমর্থন আছেন করার ডিপোজিট তারাও করবেন না, আমার এটুকু অনুরোধ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সুশান্ত মন্ডল স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন মুজফর আহমেদ স্যার। ওনার মূল্যবান অভিজ্ঞতা এবং মূল্যবান কথাগুলো আমরা শুনবো, অপেক্ষায় আছি। তাই স্যারকে ডেকে নিচ্ছি। স্যার, প্লিজ কন্টিনিউ। মুজফর আহমেদ স্যার। থ্যাংক ইউ সেলিম স্যার, থ্যাংক ইউ। ঘটনাটা হলো আজকের আমরা নোভা এনএফটির থেকে যে পরিমাণে আমরা বলতে গেলে নোভা এনএফটি আমাদেরকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল প্রথম থেকে, সেই প্রতিশ্রুতির বিন্দু বিসর্গ পরিমাণে আমাদেরকে তিনি কয় কোম্পানি আমাদেরকে কিছুই দেয়নি এবং আমাদের কাছ থেকে রীতিমতো খালি নিয়েই গেছে। মানুষ এখানে দিয়ে গেছে, তার কারণ এখানে ব্যাপক পরিমাণে এখানে তাদের যে ডলার গুলো পড়ে আছে, যে অ্যাসেট গুলো পড়ে আছে যাতে উদ্ধার হয়, সেই উদ্ধারের কারণেই দিয়েছে। এবং কোম্পানি এমনই একটা জিনিস ললিপপ দিয়ে দেখিয়ে যেমন বাচ্চাদেরকে ভোলানো যায়, তেমন আমাদের এই পুরনো যে ডলার গুলো আছে সামনে রেখে আমাদেরকে ললিপপ দেখিয়ে আমাদের কাছ থেকে ফয়দা লুটছে। এবং আমাদের ডাক্তারবাবু যে কথাটা বললেন যে $10 ডিপোজিট, সেটাও করা যাবে না। কারণ এই যে $10 ডিপোজিট করলেও কিন্তু কোম্পানি যেটা বলছে, যে ডিপোজিটের কথা বলছে আমরা করছি, যার কারণে কোম্পানি আজকের আমাদেরকে পেয়ে বসেছে। তাই বলবো স্যার, আমার তরফ থেকে আমি তো করিনি আর করবও না। আমার $20 উইথড্র প্রয়োজন নেই, আমার $10 ওখানে দেওয়ারও দরকার নেই। যেভাবে আছে সেভাবেই থাকুক, আপনাদের প্ল্যাটফর্মটা যেভাবে আছে সেইভাবেই থাকুক, আপনারা কোনো রকমে ওখানে 10 পয়সা ডিপোজিট করবেন না, এটাই আমার কথা। থ্যাংক ইউ স্যার, আপনি কন্টিনিউ করুন, আমি আছি। সেলিম স্যার, আপনি কি আছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আছি। আপনি কন্টিনিউ করুন, আমি বলে দিয়েছি। কারণ এই নোভা এনএফটির
নিয়ে আর বেশি কিছু বলার কিছু নেই। একটাই কথা হলো, ডিপোজিট করবেন না কেউ 2 পয়সাও। যেভাবে আছে কনসেপ্ট সেইভাবেই থাকুক। কোম্পানি যদি কোনোদিন মনে করে আমাদেরকে উইথড্র দেবে, তাহলেই আমরা এই কনসেপ্ট নিয়ে কাজ করব। নচেত আমাদের অন্য অন্য ভালো ভালো কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট নিয়ে কাজ করব। আমরা আর 10 পয়সা ডিপোজিট করব না, এটাই আমার কথা। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনার এই মূল্যবান পরামর্শের জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই। সকলেই একমত এই মুহূর্তে, কারণ এরা আমাদের সঙ্গে কি ব্যবহার করছে, কোন দিকে নিয়ে যেতে চাইছে, মানে আমরা পথহারা হয়ে পড়েছি এদের চলন গঠন বলন সবকিছু দেখে। তাই কারোর মধ্যে একটা ইচ্ছা শক্তি নাই যে আমরা এখানে আবার ডিপোজিট করব। বারে বারে আমরা দিয়েই যাচ্ছি, কিন্তু তা পাচ্ছি না। সেই মার্চ মাসের পর যে গ্যাস ফি ভরা শুরু হয়েছিল 20 এপ্রিল থেকে, তখন থেকে হিসাব করে দেখুন শুধু দিয়েই যাচ্ছি। সেই মার্চ মাস 2025, এপ্রিল মাস 2025, 20 এপ্রিল থেকে 2025 থেকে আমরা কিন্তু দিয়েই যাচ্ছি, কিন্তু সেই হিসাবে পাচ্ছি না। তাই এটা নিয়ে দীর্ঘ আলোচনা আমরা কিন্তু কন্টিনিউ করে গেছি, আজও করছি। বিস্তারিত আলোচনা আপনাদের মধ্যে রাখলাম। মুজফর স্যার রেখেছেন, সব স্যারেরাই রেখেছেন। এবারে যদি আপনাদের মধ্যে কোনো কোশ্চেন থাকে বলুন, না হলে মিটিংটা বাইন্ড আপ করবো। ডক্টর বাউরি কোনো কোশ্চেন আছে? স্যার একটু পরে এলেন। আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার, আর কোনো কোশ্চেন নেই, যা শুনছি তাতে আর কোনো কোশ্চেন নাই। ওকে, থ্যাংক ইউ স্যার। ডক্টর বাউরি, আপনার নাম্বারটা আমার টেলিগ্রামে দিবেন তো? ওকে স্যার, দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ জানিয়ে আর বিস্তারিত আলোচনার কিছু নাই। কারণ একটাই জিনিস, তখনই কমিউনিটি সফল হয়, তখনই কমিউনিটির মুখে হাসি থাকে যদি সে উইড্রল পায়। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস আমরা উইড্রল পেয়েছি, আমাদের মুখে কিন্তু হাসি ছিল, আনন্দও ছিল, সুখও ছিল। আমরা মিটিংও মনের জোর দিয়ে মিটিং করেছি। কিন্তু এই 3রা এপ্রিল 2026 থেকে যেটা শুরু করেছে, আবার আমাদেরকে তিল তিল করে মনের যে বিশ্বাস ভরসা আস্থা ছিল সব ভেঙে দিচ্ছে, চুরমার করে দিচ্ছে, আমাদেরকে খান খান করে দিচ্ছে, ভেঙে চুরমার করে দিচ্ছে কোম্পানিটা। তাই আমরাও মানসিকভাবে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা ডিপোজিট করব না। সবাই আমরা একমত হয়ে থাকা উচিত যে কোম্পানিটাকে আর কোনোভাবে আমরা ডিপোজিট দেব না। তাতে যদি ও বন্ধ করে পালিয়ে যায় যাক, কিন্তু এটা আর দেবো না, কেউ দেব না। এই যদি বন্ধ করে যে অন্যান্য কোম্পানি যেমন শাটডাউন দিয়ে দিছে, সরি ইওর আইডি ইজ ব্লক করে দিয়ে শাটডাউন দিয়ে দিছে, আর কেউ আইডি খুলতে পারছে না। বিভিন্ন প্ল্যাটফর্ম এসছে, কেউ 15 দিন, কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 6 মাস টিকেছে, তারপরে চলে গেছে। প্রতিদিন যাচ্ছে একটা না একটা, সেরকম করে দিয়ে চলে যাক, তাতেও কোনো আপত্তি নাই। তবে আমার মনে হয়, আমার এটা সিদ্ধান্ত যে না দেওয়া উচিত। এবারে বাকিরা যে যার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা আমি ব্যক্তিগত সিদ্ধান্ত দিলাম যে দেওয়া উচিত নয়, কিন্তু দিবেন কি দিবেন না সেটা আপনাকেই মতামত নিয়ে ডিসিশন নিতে হবে। যাক, এটুকু বলে পুনরায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো মিটিং এখানেই বাইন্ড আপ করছি। কারো কোনো দরকার থাকলে গ্রুপে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন।